সেলিন, সেলিন। এই নিয়ে 3 বার দেমির আয়রান দিল। প্রথমে দরজা লক করে আমাকে ঢুকতে দাওনি, কিন্তু আমি বাড়িতে ঠিকই ঢুকেছিলাম। তারপর তোমার ঘরে আটকে রেখেছিলে। আমি সেই ঘর থেকেও সেদিন বের হতে পেরেছিলাম। আর এটা 3য় বার। আমাকে আটকে রাখার মতো কোনো লক এখনো তৈরি হয়নি। আমি চুপ করে বসে থাকার মতো মেয়ে না, কথাটা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝেছি। তুমি ওরকম মেয়ে কেন হবে? সব দোষ আমার। আমি হচ্ছি একটা বানর। না না না, শোনো, বানর তো খুবই চালাক, জ্ঞানী আর বুদ্ধিমান প্রাণী, বেশ সুন্দরও বটে। আমি একটা গাধা। হ্যাঁ, গাধা আমি। হ্যাঁ, গাধা বলেই তো এমন কাজ করেছি। সেলিন, এসো একটা কাজ করি। দেখো, স্যান্ডউইচ বানিয়েছি, তোমার ভালো লাগবে। তোমার পছন্দ মতো বানিয়েছি। এসো, আগে আমরা কিছু খেয়ে নিই। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কিছু খাইনি। তারপর যেখান থেকে কথা শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে এর আগে কিছু খেতে হবে। যা ইচ্ছে জিজ্ঞেস করো, কিন্তু তুমি আগে কিছু খাও, তারপর আমরা কথা বলি, ঠিক আছে? তাহলে এসো। তুমি আমাকে একদম ছবে না, দূরে থাকো। যাও, আরো দূরে গিয়ে দাঁড়াও। আচ্ছা, তাহলে ওই পাশে যাই। যাও। প্লিজ একটু খাও, এক গাল হলেও খাও। এই আংটি মরক্কোর এক জ্যোতিষী ওকে দিয়েছিল। তখন ওর বয়ফ্রেন্ড ওর সাথে ছিল। মানে তখন ওর সাথে আসলে তুমি ছিলে, তাই না? আমাকে যখন বলছিল, মানে সেই রাতে মিস তুরকানের বাড়িতে, আমি কষ্ট পেয়েছি। জানো, ছেলেটাকে খুব ভালোবাসতো, ওর কথাতে বোঝা যাচ্ছিল। ওই ছেলেটাকে অনেক ভালোবাসতো, মানে তোমাকে। ওকে তুমিও নিশ্চয়ই খুব ভালোবাসতে, কারণ ভালো না বাসলে কি ওকে বিয়ে করতে চাইতে? সেলিন, এইসব ঘটনা অনেক আগেই ঘটেছিল। এখন সবই অতীত হয়ে গেছে। পথ চলা, ক্ষতচিহ্ন, সব স্মৃতি। এমন একটা সম্পর্কে জড়িয়েছিলাম যা এখন শুধুই অতীত। সেলিন, তোমার সাথে দেখা হওয়ার পর... দেমির, প্লিজ থামো, ওদিকে যেও না। আমার সাথে দেখা হবার পর বা আমার সাথে দেখা হবার আগেও তুমি কিছু ভুলতে পারোনি। কষ্টে ছিলে, এখনো কষ্ট পাচ্ছ। আসলে আমি চাইনি এমন কিছু হোক। তোমাকেও জড়াতে চাইনি। আমি ওর সব স্মৃতি অনেক আগেই ভুলে গিয়ে নিজেকে সামলে নিয়েছিলাম সেলিন। আমি ভালো ছিলাম। আমি এখানে এসে আরেকটা নতুন জীবন খুঁজে পেয়েছি। ও আসার আগ পর্যন্ত। সেলিন, প্লিজ। তেমির, যদি পারতাম আমি তোমার সব ক্ষত ঠিক করে দিতাম, কিন্তু এখন আমি নিজেই কষ্টে আছি। কিভাবে সামলাবো? হ্যাঁ,
আমরা নিজেদের কিভাবে সামলাবো? আই, দেমির স্যার সেলিনকে নিয়ে কোথায় চলে গেল? আমার মনে হয় রোমান্টিক কোনো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে কোনো সি সাইডে গিয়েছে অথবা কোনো লেকের পারে। ইয়ে দেখলারও যেতে পারে, এই সময় জায়গাটা বেশ রোমান্টিক থাকে। ওহ নো, আমার মনে হয় কোনো রিসোর্টে গিয়েছে। এই গরমে সুইমিং পুলে নেমে ও ভালোবাসাকে আরো গভীর করছে। ওরা এমনিতেই একে অপরকে অনেক ভালোবাসে। আমার মনে হয় এবার ভিন্ন কিছু হতে যাচ্ছে। মানে শুধু সময় কাটাতে হলে তো বাড়িতেই থাকতে পারতো, কিন্তু এটা ভিন্ন কিছু। মেয়েরা, মার্ভে, আমাদের হাতে দুটো বড় বড় কাজ আছে। মানে দেমির স্যার কাজ রেখে দুদিনের জন্য ঘুরতে চলে যাবার মতো মানুষই না। হ্যাঁ, কথা সত্য, অসম্ভব। কিন্তু প্রেমে পড়লে মানুষের চেঞ্জ হতে সময় লাগে না। আইদা, তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিন্তিত হয়ে পড়লে কেন? অসম্ভব। আর কোনো ঝামেলা হলে ওরা সেটা সামলাতে পারবে না। এর আগে কি ঘটেছিল আমরা তা সবাই দেখেছি। দেমির স্যারের মন খারাপ ছিল, সেলিন হতাশ হয়ে গিয়েছিল, এতই ভেঙে পড়েছিল যে হাসপাতালে নিতে হয়েছিল। না, এবার কোনো ঝামেলা দেখতে চাই না। আরে আজমিয়া, তুমিও না। আমি কি বলেছি কোনো সমস্যা হয়েছে? শুধু বলেছি যদি ওদের সম্পর্ক অন্য কোনো পর্যায়ে চলে যায়। অন্য পর্যায়ে মানে কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। সেলিন কিছুদিন আগে আমার সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাচ্ছিল। কি বলছিল? কই, আমাকে তো কিছু বলেনি। তোমার কাছে কি বলেছে শুনি? তার উপর লজ্জাও পাচ্ছিল। এখানে লজ্জা পাওয়ার কি আছে ভাই? দেমির স্যার সেলিনের সাথে কথা বলতে চেয়েছিলেন। সেলিনা শোনার জন্য অস্থির হয়েছিল। তারপর কথা বলার জন্য ওরা বাইরে তো গিয়েছিল, কিন্তু হ্যালো গার্লস। হ্যালো। যেমনটা মুভিতে দেখি, ওরা একটা রিলেশনের প্রথম ধাপগুলো ফিল করতে পারেনি। আচ্ছা, যাই হোক মেয়েরা, এই কথাগুলো শুধু আমাদের মধ্যে থাকবে, ঠিক আছে? আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে, জানো? হ্যাঁ, আমারও একই অবস্থা। থামলে কেন আইদা, জলদি বলো। বলছি, সেলিনের হাতে আংটি দেখে তোমরা দুজন অবাক হয়েও না, ঠিক আছে? আন্টি? হ্যাঁ, আংটি। এতক্ষণ ধরে তোমাদের তাহলে কি বলছিলাম? তোমরা কি যা ইচ্ছে তাই ভেবে নিচ্ছ? তোমরাও না, উনি আমাদের বস। আচ্ছা ওঠো, অনেক কাজ আছে। আসলে তোমাদেরকে বলাই ঠিক হয়নি। তোমার কথা শুনে এছাড়া আর কি ভাববো বলো? প্লিজ তোমরা তোমাদের ডেস্কে যাও তো। আগে জানলে কখনোই আমি বলতাম না। হে শোনা তো আজমি, খুবই লজ্জার বিষয় জানো। আমি আর কখনো তোমাদের কিছু বলবো না। ও, কফি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে। খেতে চাইলে আমি বানিয়ে আনতে পারি। আসলে একটু আগেও খেতে ইচ্ছে করছিল না। তাছাড়া আমার অফিসের বস কফি বানিয়ে আনবে, তা আবার হয় নাকি? আচ্ছা যাই হোক, আমি নিজেই বানিয়ে আনি। হ্যালো বুরাক, কোথায় তুমি? কাছাকাছি নাকি? প্লিজ বুরাক, তুমি বলো যে ছবিগুলো নিয়ে আসছো, প্লিজ।
সেলিন, সেলিন দরজাটা একটু খুলবে?